হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে সকালটা আমার শুরু হলো আমার পুচকেকে দিয়ে। আমি রোজ হাঁটাতে বেরোই, তখন এই পুচকেগুলোর সাথে আমার রোজ দেখা হয়, প্রায় রোজই। তো তারপর আমি লালিকে খেতে দিয়ে আমার একটু বেরোনোর ছিল মায়ের সাথে। তো আমি আর মা আমাদের কাজের জন্য বেরিয়ে যাই। এইখানে দেখো আকাশটা কি সুন্দর লাগছে। তারপর এখানে আমি নিজেকে একটু ক্যাট মেরিয়ে দেখিয়ে নিই যে কেমন লাগছে। দেন অনেকটা বেলা হয়ে গেছিলো, তো আমরা ডিসাইড করি যে লাঞ্চ করে নেব। কাছাকাছি কলকাতা রাজবাড়ি ছিল, তো আমরা ভাবলাম একবার গিয়েই আসি ওখান থেকে। তো ভেতরের অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথা হবে না, ভীষণই সুন্দর ভেতরটা। তোমরা দেখো, মানে এত সুন্দরভাবে সাজানো ভেতরটা, লাইক প্রপার বাঙালি বাঙালিয়ানাতে সাজিয়ে তুলেছে ভেতরটা। আমরা গ্রাউন্ড ফ্লোরেই বসেছিলাম। ভেতরটা এতটাই সুন্দর যে বলার মতন নয়। এখানে একটা ছোট্ট গনুবেবির মূর্তি ছিল, আর পাশে এই কচিকাচাগুলো কিচিরমিচির করছিল। তো দেন আমরা ড্রিঙ্কসের মধ্যে আমি নিয়েছিলাম কোক, মা নিয়েছিল ফ্রেশ লাইম সোডা। তো দুজনে এই দিয়ে খাওয়া শুরু করলাম। দেন আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন স্ট্রিপস আর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়েরটা টেস্টটা ভালো ছিল, বাট চিকেন স্ট্রিপসটা ওয়াজ ওকে। দেন আমরা মেন কোর্সে নিয়েছিলাম ভাত, ডাব চিংড়ি, মাটন ডাক বাংলো, ডাল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ফেমাস ওয়ান, আলু পোস্ত চিংড়ি। খাবার কথা বলতে গেলে আমার সব থেকে ভাল লেগেছে তা ওদের আলু পোস্ত চিংড়ি, যেটা আদারওয়াইজ বাকি সব খাবার খুব নর্মাল ছিল, কিন্তু প্রচণ্ড ঝাল ছিল। দেন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা ছিল আমার মায়ের মামার বাড়ি। আমাদের আজকে ওখানে যাওয়ার কথা ছিল কিছু কাজে, তো আমরা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। গাড়ি থেকে নেমে পুচকেটার সাথে দেখা হলো, যে আমার কাছে মায়ের কাছে ভরে ভরে আদর খেলো। আমার তো পুচকেগুলোকে দেখলেই মনে হয় চটকে দিই। তারপর মামার বাড়িতে ঢুকতেই অনেক বাচ্চাদের সাথে দেখা হলো। আমার মামার বাড়িতে প্রায় অনেকগুলো বাচ্চাই আছে, মানে সব কটাকেই মানে মনে হয় ধরে ধরে চটকে দিই। এই যে মেন দান্তে আর মুনমুন, এরা এক একটা পোলার বিয়ার, মানে ধরে মনে হয় যেন সব কটাকেই একেবারে আলু পোস্তর মতন চটকে দিই। ভালো ইনি হচ্ছেন টম। তারপর এই বাচ্চাটার কথা তোমাদের বলি। বাচ্চাটার প্রায় 19 বছর বয়স। আমার মামার কাছে বাচ্চাটা সেই ছোট্টবেলা থেকে আছে, মানে মামার বাবার সময় থেকে আছে। বাচ্চাটা এত মিষ্টি, এত মিষ্টি যে বলার মতন নয়। সারাক্ষণ আমি যতক্ষণ ওখানে ছিলাম ও আমার কাছে আদর খেয়েছে, আর আদর না করলেই সারাক্ষণ ম্যাও ম্যাও করছিল। মানে দেখে এত খারাপ লাগছিল যে, মানে এই টাইমটা ওরা তো অবলা, মুখে তো কথা বলতে পারে না, কিন্তু আমার মামা মামিরা আমার দাদারা এত যত্ন নেয় যে মানে বলার মতন নয়। মানে এইসব বাচ্চা যদি বাইরে থাকে এরা হয়তো এতদিন সারভাইভই করবে না। তো বাচ্চাটাকে আমি অনেক আদর করলাম, লাইক আসার আগেও আমার মন চাইছিল না ওকে ফেলে আসতে।
কি মিষ্টি দেখতেই পাচ্ছ, মানে সারাক্ষণ আমার গায়ের কাছে লেগেছিল। এই যে দেখো আমার হাতের ওপর ঘুমাচ্ছিল। তারপর আসেন হচ্ছেন গজা, যে সারাক্ষণ আদর খেতে আর ল্যাদ খেতে ভালোবাসে। তো ওই গজা, একে তো গজা নাম দিয়েছে, তারপর আবার তারপর হচ্ছে আজকের মেন অ্যাট্রাকশন দান্তে, মানে এত মিষ্টি বাচ্চা যে কি বলবো। তারপর যখন আমরা বিকেলবেলা চা খেতে বসি, এই যে টম মহাশয় চলে আসেন। ওনার চায়ের টাইম হলে উনি বিস্কিট খেতে চলে আসেন। ইনিও খুব মিষ্টি, কিন্তু এত সুন্দর ডাকে। তারপর এনাকে একটু বাম স্ক্র্যাচেস দিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এত জ্যাম ছিল যে ফিরতে অনেক দেরি হয়ে গেছিল, প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম। যেহেতু ড্রাইভার দাদা ভালো ছিল বলে একটা অন্যদিকে রাস্তা দিয়ে আমাদের নিয়ে গেছিলো। তো হঠাৎ করে আমাদের মনে পড়ে যে আমাদের একটা বার্থডে পার্টি আসছে, তার জন্য গিফট দিতে হবে। তো আমরা সাউথ সিটি মল চলে যাই। ওখান থেকে আমরা গেছিলাম হচ্ছে মিনিসোতে, আমাদের একটা পুচকের জন্মদিন আসছে, তার জন্য কিছু কিনতে। দেন কেনাকাটি কমপ্লিট করে আমরা বাড়ি ফেরার জন্য ক্যাবে উঠে যাই। ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর রাস্তাঘাটে এখন এত জ্যাম যে বলার মতন নয়। ফেরার পরে এই যে আমার মহাশয় জানলা দিয়ে দেখছিলেন যে কতক্ষণে আমরা ফিরব। মানে যাদের বাড়িতে পশু আছে বা যারা পেট ওনার্স না পেট প্যারেন্টস, তারা হয়তো এই অনুভূতিটা জানেন যে বাড়ি ফেরার পর এদের দেখে কতটা মনে শান্তি লাগে বা আনন্দ লাগে। মানে এরা যেভাবে আপনাকে গ্রিট করবে, আর বোধহয় কোনো মানুষ তো ছেড়ে দিন, আর কেউ আপনাকে করবে না। তো দে আর লাইক ব্লেসিং। তারপর পুচকেগুলোকে নিয়ে বেরোলাম। আজকের দিনটা এভাবেই শেষ হলো। চলো সবাইকে টাটা, আবার দেখা হবে পরের কোনো ব্লগ।